যে গ্রন্থ আলোচনা করব সেই গ্রন্থের নাম শ্রী বৃহৎ ভাগবতামৃতম। অপূর্ব গ্রন্থ। এই গ্রন্থ সনাতন গোস্বামী প্রভুর প্রণীত। আমরা ছয় গোসাইয়ের জয় দিই না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। যিনি সনাতন গোস্বামী, তার রচিত এই গ্রন্থ। এই গ্রন্থ আমরা পাই, এর নাম বৃহৎ ভাগবতামৃত। শ্রী চৈতন্য মহাপ্রভু এই গ্রন্থ অত্যন্ত তার কৃপাধন্য। ভগবদ ভক্তি শাস্ত্রানাময়ং সারস্য সংগ্রহ অনুভূতস্য চৈতন্য দেবে তৎপ্রিয় রূপতা। এই গ্রন্থ ভক্তিকে নিয়ে লেখা। হে বৈষ্ণবগণ, আপনারা এই বৈষ্ণব শাস্ত্র শ্রবণ করুন। শৃণ্বন্তু বৈষ্ণবা শাস্ত্রমিদং ভাগবতামৃতং সুগোপং প্রাহয়াৎ প্রশ্না জৈমিনী জন্মে যায়ং। এই গ্রন্থ জৈমিনী মুনি জন্মেজয়কে বলেছিলেন। পরম আনন্দদায়ক এই গ্রন্থ আমরা কি করে পেলাম? বলছেন, যখন পরীক্ষিতের ব্রহ্মশাপ হলো না, আমরা সবাই জানি পরীক্ষিতের ব্রহ্মশাপ, আমরা এতদিন ধরে ভাগবত শুনছি, এই গ্রন্থ সম্পর্কে আমরা সবাই জানি। তবু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া মাত্র। যখন পরীক্ষিতের ব্রহ্মশাপ হলো, পরীক্ষিত 7 দিন ধরে গঙ্গার ধারে এসে বসেছেন। সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, পরীক্ষিত শুনছেন। 7 দিন ভাগবতের বিশ্রাম। সুখদেব উঠে দাঁড়ালেন, পরীক্ষিত প্রণাম করেছেন। সুখদেব বললেন, পরীক্ষিত, তোমাকে সাপে কাটবে না। তুমি বলছো তো সাপে কাটবে না, তোমার শরীর কৃপায় পরিপূর্ণ, ভক্তিতে পরিপূর্ণ, তোমাকে সাপে কাটবে না। তুমি অজর অমর অক্ষয়। পরীক্ষিত প্রণাম করে চুপ করে বসে আছেন। কারণ নিয়ম হচ্ছে, যখন ভগবানের কথা হবে তখন তো ভগবান সেখানে থাকেন। পুরাণং পঠনং যত্র যত্র পদ্মবনানি চ তুলসী কাননং যত্র তত্র সন্নিহিতো হরি। যেখানে পুরাণ পঠিত হন, যেখানে পদ্মবন থাকেন, যেখানে তুলসী বন থাকেন, সেইখানে ভগবান থাকেন, আমরা সবাই জানি। ভগবানের কথা আমরা চুপ করে শুনি। ভগবানের সামনে কি আমরা হইচই করব, কথা বলবো? বলবো না। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। যেখানে ভগবানের কথা সেখানে ভগবান আছেন, এটা আমরা জানি। তাকে আমরা ভালোবাসি, তাই আমরা তার কথা শুনতে আসি। এই যে আপনারা কষ্ট করে এতক্ষণ ধরে বসে আছেন, তাকে ভালোবাসেন বলেই তো।
হরিকথা শুনছেন। তো শুনবার পরে কি করতে হয়? শুনবার পরে মনে মনে চিন্তা করতে হয় এবং বলতে হয়। শ্রবণং কীর্তনং। যে নববিধা ভক্তির কথা আমরা জানি, 9টা সিঁড়ি পার হলে ভগবানের কাছে পৌঁছানো যায়। তার প্রথম সিঁড়িটা হচ্ছে শ্রবণ, শোনা। শ্রবণটা কিরকম হবে? কথা বলতে বলতে, গল্প করতে করতে, পা ছড়িয়ে চিত হয়ে পড়ে, হেলান দিয়ে, ঘুমোতে ঘুমোতে হলো না। শ্রবণটা কিরকম হবে? শ্রবণ কাকে বলে না? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, কর্ণকে স্পর্শ করলে তার নাম শ্রবণ। আবার কিরকম হবে? অর্থ অবধারণা পূর্বক শ্রবণম, মানে বুঝে শোনা। পাঠক মশাই কি বললেন কিছুই বুঝলাম না, কানে পড়লো বটে, ঠিক ঠিক শোনা হলো না। বুঝতেই না পারলাম, তা শুনবো কি? যাব কেন? কি করে বুঝতে হবে? চুপ করে। দেখো মা, আজকে আমরা এত মাইক লাগিয়েছি, এত বিরাট যন্ত্রপাতি সব লাগানো হয়েছে, পাঠ হচ্ছে। যখন ভাগবত পাঠ হয়েছিলেন, সুখদেব যখন বলেছিলেন পরীক্ষিতকে, তখন কি মাইক ছিল? ছিল না। তখন এত কিছু ব্যবস্থা ছিলই না, এত যন্ত্রপাতি ছিলই না। যখন সুত গোস্বামী 60,000 মুনিকে বলেছিলেন নৈমিষারণ্যে, তখন মাইক ছিল? ছিল না। তাহলে 60,000 লোক কি করে শুনলো? আমার এখানে কত মেরে কেটে 200 লোক আছে। 200 লোকের জন্য এত মাইক দিতে হচ্ছে। আর সুত গোস্বামীর সভায় 60,000 লোক, 60 সহস্র মুনীন্দ্রবৃন্দ। এবার ভাবো, মাইক ছাড়া 60,000 লোক কি করে শুনলো? দেখবে অনেক রাত্রে বহু দূরের আওয়াজ শোনা যায়। বহু দূরে কোথাও কথা হলে, মাইক বাজলে শোনা যায়। শান্ত পরিবেশ, বহু দূরের কথা শোনা যায়। 60,000 মুনি এত মন দিয়ে শুনছিলেন, এত চুপচাপ ছিলেন তারা, যে তাদের শুনবার জন্য মাইকের দরকার হয় নাই। তারা খালি গলাতেই শুনেছিলেন। আমাদের বেলায় আমরা এত চঞ্চল, এত কথা বলি, এদিক ওদিক তাকাই, ওদিক তাকাচ্ছি কে যাচ্ছে, ওদিকে কে এলো, ওদিকে কে সরলো, কে বসলো। এত চঞ্চল যে মনটা স্থিরই নয়, তো কথা শুনবো কি করে? কথা শুনবার জন্য মনের স্থিরতা প্রয়োজন। এটার নাম শ্রবণ। মনকে স্থির করে শুনবে। মন তো চঞ্চল, মন তো ঘুরে বেড়ায়। হ্যাঁ, ঘুরে বেড়ায়। আমার মন কেন? অর্জুন বলছেন গীতায়, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলভদ্রম। মনটা অত্যন্ত চঞ্চল, মনটা চতুর্দিকে ঘুরে বেড়ায়। এই মনটাকে আমি কি করে আনবো? ভগবান বললেন, অভ্যাসেন তু কৌন্তেয়া। হে কুন্তি পুত্র, তুমি অভ্যাস করো। বৈরাগ্যেন চ গৃহ্যতে। তুমি নিজেকে বলো যে তুমি যেটা শুনতে বসেছ ওটাই একমাত্র সংসারের ঠিক, আর যা কিছু দেখতে পাচ্ছ সংসার, কোনটাই ঠিক নয়। সংসার সম্যক সরতি, যেটা সরে সরে যায়, যেটা সরে সরে যায় সেটার নাম সংসার। আজকেরটা কালকে একরকম থাকে না, পাল্টে যায়।
যখন প্রথম আসি টাউন হল ময়দানে, আজ থেকে বোধহয় কত বছর আগে কে জানে, 30 বছর আগে, হয় 25-30 বছর আগে। তখনকার কথা, এখনকার কথা, তখনকার পরিবেশ, এখনকার পরিবেশ পাল্টেছে না? অনেক পাল্টেছে। সংসার পাল্টেছে, সমাজ পাল্টেছে, আমাদের মনোভাব পাল্টেছে, শারীরিক পরিবর্তন হয়েছে। সংসার যেটা সরে যায়, জগৎ যেটা গমন করে, দাঁড়ায় না, গচ্ছতি যেটা গমন করে, সবসময় চলতে থাকে, তাকে জগৎ বলে। কারো জন্য দাঁড়াবে না। আমি আজকে মারা গেলে চলবে না? চলবে। তুমি আজকে প্রাপ্তি হলে চলবে না? চলবে। জগৎ, এই বোধটা থাকা যে কিচ্ছু সংসারে ঠিক থাকবে না, সব চলে যাবে, এটা মনে মনে চিন্তা করার নামই বৈরাগ্য। এর নাম বৈরাগ্য। বিরাগ, বিগত হইয়াছে রাগ, ভালোবাসা সংসারের প্রতি। বিরাগ, বিশেষ হইয়াছে ভালোবাসা গৌর গোবিন্দের প্রতি। সংসারের প্রতি ভালোবাসা চলে গিয়ে গৌর গোবিন্দের প্রতি যে ভালোবাসা জন্মেছে, তার নাম বৈরাগ্য। বলে মাথা নাড়া করলাম বৈরাগ্য, চুলে জটা রাখলাম বৈরাগ্য, সাদা কাপড় পরলাম বৈরাগ্য, গেরুয়া পরলাম বৈরাগ্য না। বৈরাগ্য হলে ওটা হয়। অরুচি হলো, তবে গিয়ে রসগোল্লা ছাড়লাম। রসগোল্লা খাওয়া ছাড়ার পরে অরুচি হয় না। আগে রসগোল্লা খেতে অরুচি হলো, খাবো না, তো রসগোল্লা ছেড়ে দিলাম। আগে সংসারের প্রতি অরুচি হলো, তবে কি সংসারটা ছাড়লাম। সংসার ছাড়ার পর অরুচি হয় না, অরুচি হওয়ার পরে সংসার ছাড়ে। তাদের নখ থাকতেও পারে, চুল থাকতেও পারে, মাথা নেড়া হতেও পারে, গেরুয়া পড়তেও পারে, সাদাও পড়তে পারে, যেমন ইচ্ছা থাক। শরীরে পোশাক থাকতে পারে, পোশাক না থাকতে পারে। অরুচিটা তো ভেতর থেকে হয়। আমি খাবো না, এটা তো ভেতর থেকে হয়, বাইরের সঙ্গে সম্পর্ক নাই। একজন রাজা খুব ভালো থাকেন, আরামে থাকেন, বৈরাগী, অরুচি ভেতরে, সংসার পছন্দ করেন না, হরিনাম নিয়ে থাকেন। আবার একজন অরুচি হয়েছে, সব ছেড়ে ছুড়ে গিয়ে জঙ্গলের মধ্যে আছে, হরিনাম নিয়ে আছে, বৈরাগী। এই বৈরাগ্য হচ্ছে সংসারটা মিথ্যা এটা বিশ্বাস করা। আর মুশকিলটা হচ্ছে এই বিশ্বাসটাই আমার হচ্ছে না। সংসারটা মিথ্যা, তোমাদের কাছে বসে বসে বড় বড় কথা বলি বটে, হচ্ছে না। কি করলে হবে? রূপগোস্বামীপাদ বললেন, আদরাদ অনুদিলং খলুষৈব জুষ্টা স্বাদি ক্রমাদ ভবতি তদ্গতম লহন্ত্রী। কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ বিদ্যা বিত্তপ্ত রসনাশান্নারচিকান। প্রথম ভালো লাগবে না, লাগে না। বাচ্চাগুলো পড়াশোনা করতে চায় না, মা জোর করে বসে বসে লেখায়, লেখ মর ধরে লেখ লেখ, লেখায় না। লিখতে লিখতে একটু পড়াশোনা শিখে গেল, তারপর কি বলতে হয় মারবো, নিজেই লিখতে আরম্ভ করে। প্রথম মা জোর করে, তারপরে জোর করতে করতে তৈরি হয়ে যায় বাচ্চা। প্রথম গুরুদেব জোর করেন, গলায় তুলসীর মালা পড়, একাদশী কর, হরিনাম কর, বকা দেন, ধমক দেন। এই করতে করতে তার সংস্কার তৈরি হয়ে যায়।
তখন আর তুলসী মালা ছাড়তে পারে না, একাদশী ছাড়তে পারে না। তখন সে এগোতে আরম্ভ করেছে বৈরাগ্যের দিকে। এটাই বৈরাগ্য। বৈরাগ্যটা আসবে কি করে? অভ্যাসের দ্বারা। প্রতিদিন অভ্যাস। অভ্যাস মানে বারবার চেষ্টা। বারবার চেষ্টা করাকে অভ্যাস করা বলে, বারবার চিন্তা করাকে ধ্যান করা বলে। বসলাম জব করতে, বসে কত চিন্তা মাথায় আসছে, আসে কিনা? তোমাদের আসে কিনা জানি না, আমার তো খুব আসে। যত ঝামেলা উৎপাত জব করার সময়। যেই ঠাকুর ঘরে বসেছি একটু বাইরের ঝামেলা মিটিয়ে দিয়ে ভেতরে ঝামেলা ভর্তি। বাইরের ঝামেলা নাই তো ভেতরে অনেক বেশি আছে। এই চিন্তা, সেই চিন্তা, সেই চিন্তা। আমার তো আবার ঘুম এসে পড়ে। যখন টিভি দেখি ঘুম আসে না, গল্প করলে আসে না, আর পরের নিন্দা করতে বসলে তো একদমই আসে না। সারা রাত নিন্দা করতে পারবো। যদি দেখি, আমি রাত্রেবেলা দেখি পাশে পাড়ায় কোনো ঝামেলা হয়েছে, কোথাও কোনো গন্ডগোল হয়েছে, কেউ কাউকে নিয়ে পালিয়েছে বা এরকম ইত্যাদি ইত্যাদি, যে ওইখানে ছুটে চলে যাব। ওখান থেকে এসেও সারা রাত ওইটা নিয়ে আলোচনা। কালকে রাত্রে ঘুমাইতে পারি না, কি সমস্যা। কোনোদিন বলি কালকে রাত্রে ঘুমাইতে পারি না, সারা রাত নাম করছি। নাম করতে বসলে ঘুম আসে। রূপ গোস্বামী পাদ বললেন, পিত্তপ্ত রসনাস্বর ন রচিকানু। বাচ্চা খেতে চায় না, বাচ্চার জিহ্বাটা তিতো হয়ে গেছে, জ্বর হয়েছে তো, জ্বরের জিহ্বাটা তিতো হয়েছে, বাচ্চাটা খেতে চায় না, মা জোর করে খাওয়ায়। খা, ভাল লাগে না। আরে ভাল লাগে নাকি? চুরি করে খেয়েছিস, সব খাস নাকি? খা। খেতে খেতে স্বাদটা ফিরে আসে। ঠিক তেমনি ভগবানের কথা ভালো লাগে না, আমার মতো পাপীর তো আরো ভালো লাগে না। কার ভালো লাগে না? যার ভেতর পাপ যত বেশি তার তত বেশি খারাপ লাগে ভগবানের কথা। যে যত বেশি অপরাধ করছে, পাপ করছে, তার ভগবানের প্রতি তত বেশি অরুচি হয়। পিত্তপ্ত রসনাস্বর ন রচিকানু। আসবে না। অপরাধের ফল এটা। পাপের ফলে এই জগতে ক্ষতি হয়, অপরাধের ফলে ভগবানের থেকে মন উঠে যায়। পাপ কাকে বলে? শাস্ত্র বিগর্হিত কর্মই পাপ। শাস্ত্রে যেটা না বলেছেন তুমি সেটা করলে, পাপ করলে। শাস্ত্রে বলেছেন সত্যি কথা বলো, সত্যং বদ, ধর্মং চর, ধর্ম আচরণ করো, চুরি করিও না। তুমি চুরি করলে, পাপ করলে। পাপের ফলে এই জগতে ক্ষতি হয়ে যায়। পাপের আবার ভাগ আছে, পাতক, উপপাতক, অতিপাতক, মহাপাতক। ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ সব রয়েছে। মিথ্যে কথা বললে পাপ, চুরি করলে পাপ, মদ খেলে অতি পাপ, পরস্ত্রী গমন করলে অতি পাপ। আর মহাপাতকটা এখানে আর বলবো না, বলা যাবে না, এত পাপ। এদের মুক্তি হয় না। পাপের তো ভাগ রয়েছে, অতিপাতক, উপপাতক, মহাপাতক। তো পাপ করলে এ জগতে ক্ষতি হয়ে যায়। পাপ করেছ, ঠ্যাং ভাঙলো, বাড়ি পুড়লো, ছেলে মরলো, এই পাপের ফল এগুলো। আর অপরাধের ফল, অপরাধটা কি না, যখন কোনো সাধুর কাছে পাপ করে, ঠাকুরের কাছে পাপ করে, তখন তাকে অপরাধ বলে। মিথ্যা কথা বললে পাপ, গুরুদেবের কাছে মিথ্যা কথা বললে অপরাধ। চুরি করলে পাপ,
ঠাকুরের জিনিস চুরি করলে অপরাধ। পাপের ফলে এই জগতে ক্ষতি হয়ে যায়, অপরাধের ফলে ভগবানের থেকে মন উঠে যায়। ভগবানের কাছে যেতে ইচ্ছে করে না, মন্দিরে যেতে ইচ্ছে করে না, ভগবানের কথা শুনতে ইচ্ছে করে না, দেখলে আনন্দ হয় না। এটা হচ্ছে অপরাধের ফল। অপরাধের ফল, পাপের ফল এ জন্মেরটা এ জন্মে ভোগ করতে হয় বেশিরভাগই। অল্প হয়তো সংস্কার থেকে যায়, কিন্তু এই জন্মে ভোগ হয়ে যায়। অপরাধের ফল জন্মে জন্মে সঙ্গে সঙ্গে চলে। সাবধান, ঠাকুরের কাছে, কোন সাধুর কাছে যেন পাপ করো না, অপরাধ হয়ে যাবে ওটা। গুরুর কাছে মিথ্যে বলো না, ভয়ঙ্কর অপরাধ। অপরাধ মানে কি? অপগত রাধ যাহা হইতে, যেখান থেকে নাম প্রভুর সন্তোষ চলে যায়। বলে গুরুদেবের কাছে মিথ্যা বলেছি, আজকে এসে তো 1 লক্ষ নাম করেছি, নামের ক্রিয়া হবে না। তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এক নাম উচ্চারণে যত পাপ হরে বলেছে, যে পাতকের সাধ্য নাই তত পাপ করে। বলে হ্যাঁ, আর যদি পাপ না করে, তার নাম করলে পাপ চলে যায়। পাপও করলো, নামও করলো, নামও করলো, পাপও করলো। দিন রাত মিথ্যা কথা বলে, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়, এদিকে ঠাকুর ঘরে তুলসী দেয়, খালি তুলসী দেয় মিথ্যা কথা, তুলসী দেয় মিথ্যা কথা বলে হবে? একটা চৌবাচ্চা থেকে একদিকে জল বেরিয়ে যাচ্ছে, দুদিকে জল ঢুকছে, 2টা পাইপ দিয়ে ঢুকছে, একদিকটা পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, হবে? চৌবাচ্চা খালি হবে? হবে না। তেমনি একদিকে পাপ করেই যাচ্ছে, অপরাধ করেই যাচ্ছে, উল্টা পুল্টা মিথ্যা কথা বলেই যাচ্ছে, লোককে ঠকিয়েই যাচ্ছে, আর ওদিকে হরিনাম করছে, হবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু কৃষ্ণ পদে না পায় প্রেমধন। বলে এত বছর আমি ওই উৎসবে ছিলাম, অত বছর নাম করেছি, কিছু হয়নি, কিছু হয়নি। তাহলে কি করব? ভুল তো করেই ফেলেছি, কি করা যাবে? বললেন নামকে ছাড়িস না। যদি কোনো বৈষ্ণবের কাছে অন্যায় করিস, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাস, এটা উপায়। বলে তিনি নাই, চলে গেছেন, কি মারা গেছেন, কি করব? বললেন আদরের সঙ্গে নাম কর। ঠাকুর ওঙ্কারনাথ বলছেন, ওরে কলিযুগে যখন জন্মেছিস, কিছু পাপ তো করবি, ভয় করিস না, প্রাণ ভরে নাম কর, নামের তোড়ে সব ভেসে যাবে রে, নামের তোড়ে সব ভেসে যাবে।